হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে সময় হয়েছে 8:04 আর আমিও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকের কাজ করব ইনড্রাইভ আর উবেরে। আর দুর্গাপুজো তো চলেই গেল। দুর্গাপুজোর কয়েকটা দিন আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ প্রতিদিন কাজে যাচ্ছিলাম, কিন্তু বাড়িতে এসে আর এডিট করার সময় পাচ্ছিলাম না। কারণ সকালবেলা তো কাজে যাচ্ছি, রাত্রিবেলা এসে একটু ঠাকুর ফাকুর দেখছি, ঘুরছি বাইরে, আর এডিট করার সময় পাচ্ছি না। আবার ঘুমিয়ে পড়লাম রাত্রিবেলা, ধরে নাও। আবার রাত্রিবেলা ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা উঠে কাজে চলে গেলাম, আর এডিট হলো না। তারপরের দিনও ওই অবস্থা, কাজে যাচ্ছি, কাজ থেকে আসছি, ঘোরাফেরা করছি, ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছি, উঠেই আবার চলে যাচ্ছি কাজে। তো তাই জন্য এডিটিং ফেডিটিং কিছু করা হয়নি। আর এই দুর্গাপুজো শেষ বলতে গেলে, আর কোনো ঝামেলা নেই। এবার থেকে মোটামুটি প্রতিদিনই ভিডিও পাবে তোমরা। তো চলো, আজকেরও কত কি আর্নিং হয় এবং কোথায় কোথায় যাই এবং কত কিলোমিটার পর্যন্ত গাড়ি চলে, পুরোটাই এই ভিডিওতে থাকবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমার একটা অর্ডার ঢুকে গেছে, যাকে নিয়ে যাব তাকে আগেও দুবার নিয়ে গেছিলাম। তো আবারও ওই একটা অর্ডার ঢুকেছে। এনার ভাড়া হচ্ছে 230 টাকা। নিয়ে যাব হচ্ছে পার্ক স্ট্রিটের ওখানে, পুরোপুরি পার্ক স্ট্রিট না, তার আগেই, মানে মিন্টো পার্কের ওখানে নিয়ে যাব। এনাকে আগেও নিয়ে গেছিলাম। আর বাড়ি থেকে আমার প্যাসেঞ্জারের পিক আপ ছিল মাত্র 3-3.5 কিলোমিটার। তো চলো আগে প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছাই, প্যাসেঞ্জারকে পিক আপ করি। বন্ধুরা, চলে এসেছি তো অন্য জায়গায়। তো এই প্যাসেঞ্জারটা না, এইটা একজন নতুন প্যাসেঞ্জার। তোমাদেরকে বললাম না একটু আগে যে এনাকে নিয়ে গেছিলাম? না, এনাকে নিয়ে যাইনি। এই হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশান। চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে। তাও দাঁড়াই এই জায়গাটা। এটা হচ্ছে অন্য একটা প্যাসেঞ্জার। ফোন করি আগে। হ্যাঁ, হ্যাঁ। নিন বসে। এ পেট্রোল পাম্প, বৃষ্টি বৃষ্টি চলে এলো। এই এই, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, আবারও একটা ভাড়া ঢুকে গেছে। তো নিয়ে যাব প্যাসেঞ্জারকে কাছাকাছি, ওই কসবার দিকে নিয়ে যাব 100 টাকার ভাড়ায়। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, এই জন্যই আমি এই পার্ক স্ট্রিটের লাইনে এই সব সাইডে আসি না। পার্ক স্ট্রিটের এই সব সাইডে আসলে, এখন যেমন ছিলাম মিন্টো পার্কের ওখানে, তো অর্ডার ঠিকঠাক পাচ্ছিলাম না। দূর দূর থেকে ভাড়াগুলো ঢুকছিল আর অ্যাকসেপ্ট হয়। দূর দূর থেকে ভাড়া ঢুকলে ওইগুলোকে রিকোয়েস্ট পাঠালে আর অ্যাকসেপ্ট হয়। 3-4 কিলোমিটার দূর থেকে, 3 কিলোমিটার দূর থেকে অর্ডার ঢুকছিল। তাও সামনে এক্সাইড মোড় থেকে একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে, নিয়ে যাব হচ্ছে 90 টাকায় অ্যাকসেপ্ট হয়েছে। নিয়ে যাব আমি ওই কসবার দিকেই। 6-6.5 কিলোমিটার, 7 কিলোমিটার মতো ড্রপ আছে। দেখি আবার প্যাসেঞ্জার কোথায় দাঁড়িয়ে আছে। ছুটি হচ্ছে ও। হ্যাঁ, 44-42 না? না না না, এইটা না। তাহলে তাহলে মনে হয় ওই যে ওনাকে ক্রস করে দিলাম। আমি ভেবেছিলাম আপনি, এবার যেই উনি হাত দেখিয়েছে আমি ভেবেছি ইনি।
হ্যাঁ হ্যাঁ, ব্লগিংও করি। হ্যাঁ, অনলাইন করতে পারেন, অনলাইনটাই সুবিধা আমার কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো এখন সময় হয়েছে 9:45, 9:46। তো একটা ভাড়া মারলাম 230 টাকা, আবার একটা মারলাম 100 টাকা, মানে ওই 330 টাকা মোট আর্নিং হয়েছে আজকের এখনও পর্যন্ত। তো দেখা যাক, আবারও বড় ভাড়া ধরার জন্য রেডি হয়ে আছি। তো যা মারবো বড় বড়ই ভাড়া মারার চেষ্টা করব। তো একটা ছিল সেক্টর 5 130 টাকায়, কিন্তু ওইটা ধরিনি ইচ্ছা করেই, মানে রিকোয়েস্ট পাঠাইনি, ধরিনি বলবো না, রিকোয়েস্ট পাঠাইনি, কারণ সেক্টর 5-এ যাওয়ার ইচ্ছা নেই। তো যাব হচ্ছে বাগুইআটি, লেক টাউন, ওই সব সাইডে যাব। ওই সব সাইডে গেলে ওখান থেকে আবার বড় ভাড়াই পেয়ে যাব। তো ওই সব জায়গার ভাড়া ধরার চেষ্টা করছি, যদি না পাই দেখা যাক কোন দিকে যাই। বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি, আর ভাড়াটা পেয়েছি ইনড্রাইভেই। আর প্যাসেঞ্জারের পিক আপ আছে 2 কিলোমিটার, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে ডিএলএফ। আর 17 কিলোমিটার ড্রপ আছে। পিক আপ আছে 2 কিলোমিটার আর 17 কিলোমিটার ড্রপ। তো চলো ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছাই আগে। ভেবেছিলাম যে নিউ টাউনের দিকে যাব না, তো তাও ভাড়া পাচ্ছিলাম না বলে ঠিকঠাক সব ছোট ছোট ভাড়া বেশি আজকে দেখছি। আর বৃষ্টিও হচ্ছে, তাই জন্য হয়তো ভাড়াগুলো একটুখানি হয়ে আছে, দমে আছে। মানে সব ভাবছে যে যাবো কি যাবো না, বৃষ্টিটা কমুক তারপর অর্ডার করব বা বুকিং করব, এই সব ভাবছে সব প্যাসেঞ্জারেরা। তো তার মাঝখান থেকেই একটা পেয়ে গেছি 170 টাকায়, ডিএলএফ নিয়ে যাব। রাস্তা দেখো বন্ধুরা, রাস্তা দেখো। এনাকে আমি আগেও নিয়ে গেছিলাম, বুঝতে পেরে গেছি। আপনাকে আগেও নিয়ে গেছিলাম। হ্যাঁ, ওই জন্য বুঝে গেছি যে যেই আমি এই গলিতে ঢুকেছি তখনই বুঝে গেছি এ তো আপনি হবে। সোজা গিয়ে ঢুকবো তাই তো? হ্যাঁ, এখানেই দাঁড়াবো। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম নিউ টাউন ডিএলএফের সামনে। তো দেখা যাক আবার এখান থেকে কোন দিকে ভাড়া পাই। তো 3খানা ভাড়া আমি সবে কমপ্লিট করলাম। সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 8টা থেকে এখন সময় হয়েছে 10:39। 8টা থেকে 10:39-এর মধ্যে নিজের 500 টাকা হয়ে গেছে কমপ্লিট, পুরোপুরি 500, না বেশি না কম, পুরোপুরি 500 টাকাই হয়েছে। তো ঠিকই আছে, ঠিকই যাচ্ছি। তো দেখা যাক কত কি আর্নিং হয় বিকেল 4টে-5টা পর্যন্ত। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ডিএলএফের সামনে ড্রপ করার পরে এখন ঘড়িতে সময় হয়েছে 11:44। আর এখন সবে একটা ভাড়া পেলাম। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ভাড়া পাইনি, ছিলাম হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ডের ওখানে ব্রিজের তলায় দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি ভাড়া পাচ্ছি না, ঠিকঠাক বড় ভাড়া পাচ্ছি না। তো ওখান দিয়ে আস্তে আস্তে চলে এলাম এই সাইডে কেষ্টপুরের দিকেও এসে ভাড়া পাচ্ছি না বড় বড়। তো ভাড়া পেলেও ধরতে পারছি না, এরকম অবস্থা। তো তারপর দাঁড়িয়ে থাকতে থাকতেই এখন একটা ভাড়া পেলাম 221 টাকার ভাড়া। নিয়ে যাব কোথায় আমি ঠিক জানি না, ড্রপও কত আছে সেটাও দেখতে পারিনি। আর পিক আপ তো কাছাকাছিই ছিল, পিক আপ মাত্র 300-400 মিটারের মধ্যে পিক আপ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4705 তো। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার আগের গাড়ি, বুঝতে পারলেন তো, ওইটা চেঞ্জ করা হয়নি। 0644। ঠিক আছে।
কি বড় গাড়ি দেখো বন্ধুরা, এটা মনে হয় কন্টেনার তোলার গাড়ি। কি বড় বড় চাকা। আগে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 254 টাকা দেখাচ্ছে। দেখুন দেখুন একবার। না না সে আমি জানি, কিন্তু এখানে আবার এই যে যখন এই যে দেখুন এই যে তপর নাম এই মারলাম ক্যাশ পেমেন্ট। আমি কত বড় বলো, আমি কেন মিথ্যে কথা বলবো? দেখুন দাদা আমার এই আমার 200 আমি এই হ্যাঁ আমি ওই জন্যই ভাবছিলাম যে এই দেখুন এই দেখো কত দেবো বলো দাদা? ওই 254 দিতে হবে। আমি কারণ এটা তো আমাকেও আমার পকেট থেকেও কেটে নেবে উল্টে। ও ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। প্যাসেঞ্জারের ড্রপ ছিল 26 কিলোমিটার। 254 টাকা প্যাসেঞ্জারকে দেখিয়েছে, আর আমি পেলাম 240 টাকা। তখন ভুল করে মানে তখন একটা ভুল ভাড়া দেখাচ্ছিল আমাকে, 200 কত 20-22 টাকা এইসব দেখাচ্ছিল। কারণ আমি তো নিয়ে এসেছি মা ফ্লাইওভার দিয়ে নিয়ে আসলে 26-27 কিলোমিটার মতো রাস্তা ছিল। আর আরেকটা ছোটো রাস্তা ছিল, ইচ্ছা করেই আনিনি, যে ছোট রাস্তা দিয়ে গেলে, আর যেহেতু উবেরে তো বড় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, ভাড়া গেছে বেড়ে। আর আমারও ভালো হয়েছে, কারণ ছোট রাস্তা দিয়ে নিয়ে গেলে সেই তেল বেশি পুড়তো, তেল তো না গ্যাস সেই বেশিই পুড়তো, কারণ সিগনালে দাঁড়াতে দাঁড়াতে যেতাম, জামে দাঁড়াতাম, ঠিক আছে, সেই অনুযায়ী তেলটা একটু বেশিই পুড়ে যেত। তো প্যাসেঞ্জারকে নিয়ে আসলাম 254-তে, আর আমি পেলাম 240 টাকা, 26 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক এখান থেকে আবার ভাড়া পাই নাকি। তো একটু আগে ভাড়া ঢুকছিল, এখনও পর্যন্ত ভাড়া আর ঢুকছে না। এখন ঘড়িতে সময় হয়েছে 12:55। তার মধ্যে আমার মোট আজকের আর্নিং হলো 500, 600, 700, 750 টাকা মোট আর্নিং হলো। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি। ভাড়াটা পেয়েছি ইনড্রাইভে, নিয়ে যাব হচ্ছে 150 টাকার ভাড়ায় নিয়ে যাব 16 কিলোমিটার। তো ভাড়া পাচ্ছিলাম না, আর যেইটাও পেয়েছি ওই 150 টাকা পর্যন্তই লাস্ট অপশান ছিল। 150 টাকা পর্যন্তই আমি ভাড়া দেখাতে পারবো, তাই জন্য 150 টাকা দেখিয়েছি। তো গিয়ে আরও 10টা টাকা রিকোয়েস্ট করব, চাইবো না, রিকোয়েস্ট করব, যে রিকোয়েস্ট করলেই বেশিরভাগ কাস্টমারেরা দেয়, যে দিতে হবে এত টাকা লাগবে, এরকম বললে কাস্টমারেরা প্যাসেঞ্জারেরা খেপে যায়। তাই জন্য ওই সব বলবো না, বলবো যে আপনি কি দিতে পারবেন, এরকম করে বলবো। সে বেশিরভাগ কাস্টমার মানে 90% কাস্টমার দেয়। হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি 10টা টাকা বাড়াতে পারবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। রাইট কমপ্লিট। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি ইনড্রাইভে। তো প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 1.3 কিলোমিটার, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব রুবির সাইডে, রুবির ওই দিকে নিয়ে যাব। তো দিন ধরে গাড়ি চালাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আমি কখনো যাইনি। চল ভাই আজকে চলে যাই তলাপলা দিয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম অ্যাক্রোপলিস মলের সামনে। তো আবারও একটা ভাড়া ঢুকে গেছে, ড্রপ করার পরেই সঙ্গে সঙ্গেই ভাড়াটা ঢুকে গেছে। 160 টাকার ভাড়া নিয়ে যাব হচ্ছে বেহালা চৌরাস্তা থেকে ডান দিক নিয়ে একটুখানি যেতে হবে। মোট 14 কিলোমিটার মতো রাস্তা আছে। পিক আপ আছে 2 কিলোমিটার। তো 2 কিলোমিটারের মধ্যে হাফ চলেই এসেছি আমি। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ও হেলমেট হেলমেট।
ঠিক আছে। উফ, আমার আর ঢুকবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 4:21। আবারও একটা ভাড়া ঢুকে গেছে ইন ড্রাইভে। তো 50 টাকার ভাড়াটাকে ড্রপ করার পরে এইটাও আবার সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি, বেশিক্ষণ দাঁড়াতে লাগেনি, 2-4 মিনিটের মধ্যেই পেয়ে গেছি। এনাকে নিয়ে যাব হচ্ছে 120 টাকার ভাড়ায়, 12 কিলোমিটার ড্রপ আছে, নিয়ে যাব হচ্ছে কামালগাছি। তো কামালগাছি এটাই মোটামুটি ধরে নাও এটাই আমার লাস্ট লাস্ট ভাড়া মারবো। এই ভাড়াটা মেরে কামালগাছি যাব। কামালগাছি থেকে যদি ভাড়া পাই তো ভালো বাড়ির দিকে, না হলে ফাঁকা গাড়ি নিয়েই বাড়ি চলে যাব। অনেকক্ষণ দাঁড়াতে লাগলো তাই না? না আমি জাস্ট নামলাম। আমি ও ততক্ষণে আসেনি। আমি তাই হ্যাঁ হ্যাঁ, অফিসেই হাত থেকে কাজ করছে না। উল্টিয়ে ধরেছি আমি, উল্টিয়ে ধরে অন্যদিকে তাকিয়ে আছি, নারকোল গাছে নারকোল দেখছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, আর এখন ঘড়িতে সময় হয়েছে 4:56, ধরে নাও 5টা বেজেই গেছে। তো এখন আমি আছি কামালগাছির একদম কাছাকাছি। তো একটা গলির ভেতরে, গলির রাস্তাতেই। তো এখান থেকে কাছেই আছে, সামনে বাইপাসে উঠবো, ওখান থেকে সোজা বাড়ি। তো এটাই আমার লাস্ট ভাড়া ছিল। আর সকাল 8টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত আজকে মোট আমার ইনকাম হয়েছে 1244 টাকা 200, আর এইদিকে হচ্ছে পকেটে আছে 110 টাকা। তো 1350 টাকা মোট আজকের ইনকাম হয়েছে। কিন্তু কত কিলোমিটার গাড়ি চালিয়েছি সেইটা আমি ঠিক জানি না, কারণ সকালবেলা আমি দেখতেও ভুলে গেছি যে কটা থেকে গাড়ি চালানো শুরু করলাম, ওটা আর দেখিনি। তো আজকে শনিবার হিসাবে আর ছুটি ছাটার তো দিন, ওই হিসাবে তো মোটামুটি ভালোই কাজ হয়েছে। তো প্রতিদিন আমার এইটাই ইচ্ছা থাকে যে যেমন তেমন করে আমি বাড়িতে 1000 টাকা নিয়েই যাব, এটাই আমার টার্গেট থাকে। এবার তারপরে যদি বেশি হয় তো হবে। তো এইটাই প্রতিদিন টার্গেট থাকে আমার, 1000 টাকা আমাকে নিয়ে যেতেই হবে বিকেল 4টে থেকে 5টার মধ্যে। যখনই আসি না কেন 4টে থেকে 5টার মধ্যে আমাকে 1000 টাকা নিয়ে যেতে পারলে তাহলে ঠিক আছে। তো অনেক টাইমে আমি দেরি করে আসি, সেই টাইমে আমি আমার নিজের ইচ্ছাটাকে মানে একটু কমিয়ে আনি। অনেক টাইমে 10টার সময় আসি, তখন আর কাজ করার মতো ইচ্ছা থাকে না, তো 1000 টাকা হবে না, তখন এনার্জিটাও লুজ হয়ে যায়। তাও যেমন তেমন করে কাজ করি, মোটামুটি 600-700 টাকা করে নিয়ে যাই। আর পুজোর টাইমেও এরকম, পুজোর টাইমে ভালো কাজ হয়েছিল, তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, এটাই আমার আফসোস। ভালোই কাজ হয়েছিল। তো ভিডিওটা আমার আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যারা নতুন তোমরা বুঝতে পেরেছো যে আমি কেমনভাবে কাজ করি। বেশিরভাগ আমি বড় লং ট্রিপ মারি, ছোটোখাটো ট্রিপের দিকে হাত দিই না। এবার অনেকেই তোমরা ভাবো যে বড় অর্ডার, বড় ভাড়াগুলো তুমি কি করে ধরো, অনেকের মধ্যেই কোশ্চেন আসে। কারণ আমার সাথে অনেকেরই দেখা হয়েছিল, তারা আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি বড় ট্রিপ মারো কী করে, বড় ট্রিপ মারো কী করে। আরে সব থেকে সিম্পল কথা হচ্ছে, বড় ট্রিপ মারি কারণ হচ্ছে আমি ছোট ভাড়া ধরিই না। ছোট ভাড়া আসলে আমি ধরিই না, ছোট ভাড়ার দিকে হাতই দিই না। তাহলে ছোট ভাড়া যদি আমি না ধরি, ধরে নাও আমি এই প্রথম ছোট ভাড়াটা ধরলাম না, দ্বিতীয় সেকেন্ড ভাড়া ছোট ভাড়া ধরলাম না, তৃতীয় ভাড়া ধরলাম না, তারপরে যেটা দেবে ফট করে একটা বড় দিয়ে দিল, ফট করে বড়তে মারলাম, আমার অ্যাকসেপ্ট হয়ে গেল। বুঝতে পারলে? এরকম করেই আমি কাজ করি। তো বেশিরভাগ লং ট্রিপ মারি, আমার কম সময়ে বেশি টাকা উঠে যাবে, এই জন্যই আমি কাজ করি লং ট্রিপের ওপরই। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থেকো, এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো।